পর্যন্ত গেছি ছেলের জন্য, সেখানে দাঁড়িয়ে ভেবো না এত সহজে ছেড়ে দেবো আমি কাউকে। আর এই ঘোড়া না কুত্তা পেছনে লেগে রয়েছে কুকুরের মতো, এর কিন্তু হালাত আমি টাইট করে দেবো। এ ভাবছে কিছু বলছি না, ও খুব বড় পাওয়ার পেয়ে গেছে। সকালবেলায় কিষাণু সুন্দর একটা ড্রেস পরে সেজে নিয়েছে শেরবানি, কারণ আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। তো কিষাণু চিলড্রেন্স ডেতে সুন্দর একটা গেট আপ নিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে এই যে দেখো কেমন সুন্দর লাগছে, এই দেখো। আর বাবু রাত্রিবেলা এটা বানাচ্ছিল, এই টুপিটা। না রং করা লাগবে না। তো আজ হচ্ছে চিলড্রেন্স ডে, তো আজ জওহরলাল নেহরুর জন্মদিন। তো সেই জন্য কিষাণু হচ্ছে গিয়ে সেই গেট আপটাই নিয়েছে। আজ স্কুলে এরকম সুন্দর সুন্দর সেজে যেতে হবে। বাহ বাহ, ওরে বাহ, গুড গুড। বাবু হচ্ছে যে খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে তারপরে স্কুল নিয়ে যাবে। স্কুলে আজকে এরকম বাচ্চাদেরকে সুন্দর সুন্দর গেট আপে যেতে বলেছে। তো কিষাণু আজকে এই গেট আপটাই নিয়েছে। আসছে সকালবেলায় গিয়ে পিসিকে নিয়ে চলে এসেছে, পিসিদের বাড়ির থেকে। করে না দুজনে মিলে, ও তো সোফায় বসতে খুব ভালোবাসে, আর ও আর সেই কি করছিস? দাদা ব্যথা লাগবে কিন্তু বাবা, পড়ে যাবি রে। ফ্যান চালানোর জন্য উঠেছে বাবু ভাই। নামো নামো নামো। তো বাবু কালকেই স্কুল থেকে এসে আমাদেরকে বললো যে এরকম একটা ব্যাপার আছে স্কুলে, তো এটাই সিলেক্ট করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে। কিষাণুর এই ড্রেসটার সঙ্গে মানিয়েছে না? বেশ সুন্দর মানিয়েছে। ইয়েলো কি ব্লু কালার? ও এটা ব্লু কালার, আচ্ছা এটা নাকি ব্লু কালার। চলো স্কুলে। ইলিশ মাছ, তো আজকে আমাদের অ্যাকচুয়ালি নিমন্ত্রণ আছে, তো বাবু তো যাবে না, তো সেই জন্য বাবুর জন্য একটু ভালো মন্দ আনলাম। ভালো মন্দ মিন্স ইলিশ মাছ, এটা 250 ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। বাবু ঘরে বসে খাবে। আমরা তো ভালো মন্দ খাবো, মানে ওই বললাম না দিদির হচ্ছে গিয়ে শ্বশুর মারা, তো সেখানে আজকে হচ্ছে শ্রাদ্ধ। তো খাওয়া দাওয়া, শ্রাদ্ধ হয়ে গেছে কালকে, আজকে হচ্ছে খাওয়া দাওয়া, তো নিমন্ত্রণ আছে, সেখানে যেতেই হবে। তো যাচ্ছি আমরা, আমি, মা, কিষাণু। তো বাবু একা বাড়িতে থাকবে, বাবুর জন্য একটা ইলিশ মাছ আছে, তো সেটা মা সুন্দর করে রান্না করে রেখে তারপরে আমরা দুপুরবেলায় যাবো, দুপুরে খাওয়া দাওয়া। তো এটা কি ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মশলা, টমেটো কুদু কষে ঘষে তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে মশলা বানানো হচ্ছে। কি ঝোল করবো নাকি? সেটাও ঠিক। আর এখানে হচ্ছে ভাত, আর এটা আলু কাঁচকলা সিদ্ধ। কিসের জন্য সিদ্ধ করে? একটা সুন্দর একটা মাছ কেটে একদম কড়াইতে, সিধা কড়াইতে। তো ইলিশ মাছটা আশা করছি ভালো হবে, সুন্দর শেপ। তবে আগের দিনে ইলিশ মাছ যেটা এনেছিলাম না, সেটাতে কোনো শেপ ছিল না, বাজে। বললাম যে এটা হয়তো ভালো হবে না, কিন্তু এত সুস্বাদু হয়েছিল, সবাইকে খুব নাম করেছে। মাছটা খুব ভালো ছিল, আজকেরটা শেপটা ভালো, খেতে কেমন হবে জানি না। তো বাবু একমাত্র বলতে পারবে, যেহেতু বাবু একা খাবে। আর রাত্রেবেলায় যদি এক পিস থাকে তাহলে রাত্রেবেলা দেখা যাক, কারণ নিমন্ত্রণ খেয়ে আসে না, রাত্রেবেলায় খাওয়াটাই নষ্ট হয়ে যায়, মানে খাওয়াটাই হয় না, পেটের কন্ডিশন এরকম থাকে। তবে খুব কন্ট্রোল করে খাচ্ছি আমি আজকাল। তো দেখি কতদূর কি কন্ট্রোল করি। অবশ্যই খাওয়া দাওয়া আগের মতন আর করি না, উল্টো পাল্টা, খুব শরীরটাকে সুস্থ রেখে। কে এসেছে দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? এই কোথায় চলে গেলি? ওই দেখো গাড়ি থেকে নেমেই দৌড় মানে পারে। তুমি কি বলেছে স্যার, কি বলেছে? তুমি সেজেছিলে, কি বলেছে? বেশি ভালো বলেছে না খারাপ বলেছে? পিসিকে একটা দাও, দাও পিসিকে দিয়ে আসো। আস্তে রাস্তা দেখে কিন্তু।
আস্তে আস্তে চলে আসো, জামা খুলতে হবে। দারুণ দারুণ ড্রেস সব, অনেক সব কিনা পয়সা দিয়ে কিনছে, ভালো পাগড়ি দিকে কারণ তো লাল গেরুয়া পাগড়ি মাথা আর সারা গাও সেই রকম অনেকে অনেক রকম ঠিক আছে। তো কিষাণু মিত্রও সুন্দর সবার সাথে কেক কাটিস, ঠিক আছে সব বন্ধুদের থেকে। কে গেছে এটা ও রং করে ও ওকে এটাই দিছে সবাই, ও সবাইকে এই একটাই দিছে। যাক তাহলে ও সাজটাও সফল হয়েছে। রেডি হয়ে গেলাম, হঠাৎ করেই একটা সমস্যা দেখা দিয়েছে, তো যার জন্য আমাকে একটু খারাপ বুঝতে হবে। সঙ্গীতা দিয়ে এসছে, তো একটু কাজ আছে, তো ফটাফট আমাকে ডেকেছে। সঙ্গীতা দিয়ে বসেই রয়েছে টানায়, তো যাবো আর আসবো। তো কিছু প্রয়োজন আছে নিশ্চয়ই, নাহলে তো আর এমনি ডাকেনি। তো যাই হোক, চলো, সমস্যা তো দেখা দিয়েছে অলরেডি, লাইফে তো একের পর এক সমস্যা এসেই যাচ্ছে, যেগুলোকে কন্ট্রোল তো করতেই হবে। চলো বেরিয়ে পড়ি। আচ্ছা তুমি স্নান টান করে রেডি হো। হ্যাঁ, আমাদের আসলে নিমন্ত্রণে যাওয়ার কথা, তো সেখানে যেতে হবে। তার আগে আবার হঠাৎ করেই সঙ্গীতাদি ফোন করলো, তো যাই বাইকটা নিয়ে চলে। কিছু করার নেই, আমার তাড়াহুড়ো, আমি বেরিয়ে যাবো। গেছিলাম, থানা থেকে ঘুরে এসেছি, আর সঙ্গীতাদির সাথে দেখা হলো, কথা অনেক রকমের ব্যাপার ছিল, তো সব কথাবার্তা আমি বলে তাড়াহুড়ো করে চলে এসেছি। বাকি কথা পরে হচ্ছে। আর তো বেরোই, আমাদের নিমন্ত্রণটা সেরে আসি। নিমন্ত্রণ আছে এই পাশেই পাড়াতে, তো যাই। বেলা হয়ে গেল, আছে এখন বেজে গেল সবচেয়ে 3টে বাজতে গেল। তো চলো ফটাফট ঘুরে আসি। তো এসে গেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। তো মা, আমি আর কিষাণু। দাদা কিষাণু চুপ করে বসো, খেতে দেবে কিন্তু। ওরকম বলে কিন্তু দেবে না। হ্যাঁ, কি হলো কি হলো? কোথায়? ঠাম্মি আসছে, দাও। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তো এসে গেছি, আর 4:30 বেজে গেল। কিষাণু না, ঘড়িটা পরিটরি সাজিয়ে গুজি নিয়ে গেছে, কি হলো? খুলে টুলে পকেটে ভরে সেই রক্ত নিয়ে গেছিল, রিপোর্ট চলে এসেছে, ওর দেখতে হবে কম বেশি কি আছে। মায়ের তো রক্ত রিপোর্ট এই 3 মাস অন্তর অন্তরই করা হয়, তো আগের বার তো নর্মালি ছিল, এখন একটু কম বেশি হয়ে গেছে, হিমোগ্লোবিন একটু সামান্য কমে, নর্মালি ধরা যায়। আর যার সুগার আছে খাওয়ার আগে আর খাওয়ার পরে, ওটা একটু বেশি আছে। তো সেগুলো মাকে বললাম আর দেখালাম। মা তো যখনই দেখে যে নর্মাল আছে, তখনই আর কিচ্ছু মানতে চায় না, বলে যেমন নর্মাল আছে, আর মানার কি আছে। তো এইগুলো তো ভুল না। তো মাকে এটাই বোঝাতে পারি না যে মা, এইসব রোগগুলো পার্মানেন্ট, এগুলোর জন্য সারাক্ষণ ওষুধ খেতে হয়, নর্মাল থাকুক বা না থাকুক। তো মা এটা বুঝতে চায় না। পুরো দিনটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে, তোমাদের সামনে বসে যে দুটো কথা বলবো সেটা একটু পাইনি। মানে এত দৌড়াদৌড়ি, আজকে সারাদিনটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। তো যাই হোক, লাস্ট করে নিমন্ত্রণ বাড়ি থেকে নিমন্ত্রণ রক্ষা করে এসে বাড়িতে রেস্ট করলাম, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করলাম। তো এখন বসলাম তোমাদের সঙ্গে 2-4টে কথা বলতে। আর এই যে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে আবার একটা ঝড় এসেছে, তো জানি না আমি কি দোষটা করেছি, আমি নিজেও জানি না এর মধ্যে আমার দোষটা কোথায়। তো একটা আনমোল পার্সন, সে আমার চ্যানেলের নাম নিয়ে উল্টো পাল্টা সব পোস্ট করছে, বলছে, ভয়েস পেলাম কয়েকটা। তো আমাকে জড়িয়ে নানান কিছু বলা হচ্ছে, আমার বাড়িতে নাকি কে আছে, কাকে আমি রেখেছি আটকে, এসব নিয়ে আর কি যা তা করে বলছে। পুরো ভিত্তিহীন কথাবার্তা। কি করে মানুষ এভাবে একটা আন্দাজে কথা বলে ফেলতে পারে, সেটাই আমি ভাবছি, কোনো প্রুফ ছাড়া। আজকে দেখো সোশ্যাল মিডিয়ায় এতগুলো পোস্ট, তোমরা অবশ্যই দেখেছো, এত পোস্ট করেছে, এত ভয়েস এত কিছু পাঠিয়েছে, কিন্তু কোনোটাই কি প্রুফ হয়েছে যে আমি কারোর সাথে জড়িয়ে আছি বা কারোর সাথে আমার সম্পর্ক আছে, বা কোনো ফটো, কোনো কিছু, কোনো রকম প্রুফ কি দেখাতে পেরেছে? শুধু মুখে বলে গেছে। একে তো আমি ছাড়বো না, প্রথম কথা। যেহেতু আমার অলরেডি একটা কেস কামারি চলছে, ডিভোর্স হয়নি আমার এখনো পর্যন্ত, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইসব উল্টো পাল্টা বলে আমাকে, আমার তো মনে হচ্ছে যেন কেউ উস্কেছে,
কেউ ওকে পয়সা কড়ি দিয়ে আমাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছে। আমার এটাই মনে হচ্ছে এখন, কারণ আমার এই সিচুয়েশনে আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে চাইছি, সেখানে আমাকে এরকম একটা সম্পর্কের মধ্যে জড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমি আজকে কেস কামারিতে জড়িয়ে আছি, আমি আজকে কন্ডিশন তোমরা সবাই জানো। তো সেই পরিস্থিতিতে আমি কিন্তু কাউকে, আমার বাচ্চাকে ছেড়ে কোথাও যাইনি, আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাইনি, আমার ফ্যামিলি, আমার সংসার, কোনো কিছুকে আমি কিন্তু অ্যাভয়েড করিনি, এবং আমি কারো দায়িত্ব ছেড়ে আমি যাইনি। আমার জায়গায় আমি সঠিক আছি, আমার যেটুকু করণীয় সব কিছু করছি। তারপরেও আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমি দুটো বন্ধুর সাথে কথা বলতেই পারি। আমি সেখানে বন্ধুটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, হতেই পারে। তাতে আমার দোষটা কোথায়? তাতে আমার ভুলটা কোথায়? এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপারে। আমার বন্ধু বান্ধব থাকতেই পারে, একটা কেন, দুটো কেন, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে। আর বন্ধু বান্ধব থাকতেই পারে, তাদের সাথে কথা বলতেই পারি। আর যে লোকগুলো এই যে নোংরা ব্যাপারটাকে নোংরা ভাবে নিচ্ছে, তাদের কি কোনো বন্ধু বান্ধব নেই? এই মহিলাগুলোর কি কোনো ছেলে বন্ধু নেই, বা এই ছেলেগুলোর কি কোনো মহিলা বন্ধু নেই? একটা বন্ধু বান্ধব এদের সাথে কি নোংরাই শুধু সম্পর্ক হতে পারে? তাছাড়া কি আর কোনো সম্পর্ক হতে পারে? আমার দেশ বিদেশে প্রচুর বন্ধু বান্ধব এবং ভাই বোন দিদি সব আছে, সবার সাথে আমি কন্টিনিউ কথা বলি। আমি কতবার বলেছি তোমাদেরকে, আজকে একজনকে নিয়ে, কালকে একজনকে নিয়ে, কত বলবে? আর আমার বন্ধু আছে, একটা দুটো নয়, 10টা 20টা আছে। বলো, সেটা আমার দোষ, সেটা আমার ভুল কেন? সেটা কেন হতে হবে? এবার যে মেয়েটাকে নিয়ে আমার সাথে সম্পর্ক এইসব গুলো বলছে, তো তার সাথে কিছু একটা প্রুফ দেখাও যে ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে বা কিছু আছে। সেটাকে আমার বাড়িতে এসে বসে রয়েছে, দেখাও প্রুফ, কিছু তো দেখাও। তারপরে তো বলো। একজন কি মুখে বললো, তার উপর ভিত্তি করে শুরু করে দিল। আমি জাস্ট চুপচাপ রয়েছি, কারণ আমি দেখতে চাইছি এই মানুষগুলোকে যারা এইসব হাওয়ায় কথা বলছে, হাওয়ায় যে লোকগুলো কথা বলছে, সেই মানুষগুলোকে আমি একবার দেখতে চাইছি, যার জন্য চুপচাপ রয়েছে। তো যে ছেলেটা আমার নামে এই যে সব মিথ্যে রটিয়ে বেড়াচ্ছে, আমার চ্যানেলের নাম ধরে ধরে এসব নোংরামো করছে, তাকে কিন্তু আমি ছাড়বো না। তো এই ছেলেটাকে আমি মেনশন করে বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে এখনই বলছি সাবধান হয়ে যাও। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার সাথে কার কি সম্পর্ক আছে আমার কিচ্ছু দেখে লাভ নেই। আমার সাথে বাজে সম্পর্কে জড়াচ্ছ, আমি অলরেডি একটা সমস্যার মধ্যে রয়েছি। তুমি হয়তো টাকা পয়সা খেয়েছো আমাকে বদনাম করবার জন্য, কিন্তু আমি কিন্তু আমার জায়গা ঠিক রাখবো। আমার জায়গা ঠিক রাখতে হবে আমাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। তোমাকে কিন্তু প্রুফ করে দেখাতে হবে যে আমি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছি। আর যারা এর কথার উপর ভিত্তি করে ভিডিও করছে না, তারা কিন্তু রেডি রেখো, কারণ এখানে শুধু আমার ইমেজের নয়, আমি যে জিনিসটা নিয়ে লড়াই করছি, আমার কিষাণু, তাকে নিয়েও কিন্তু টানাটানি হবে। তো সেই জায়গাটা আমি ছাড়তে পারি না। আমি হাইকোর্ট পর্যন্ত গেছি ছেলের জন্য, সেখানে দাঁড়িয়ে ভেবো না এত সহজে ছেড়ে দেবো আমি কাউকে। আর এই ঘোড়া না কুত্তা পেছনে লেগে রয়েছে কুকুরের মতো, এর কিন্তু হালাত আমি টাইট করে দেবো। এ ভাবছে কিছু বলছি না, ও খুব বড় পাওয়ার পেয়ে গেছে। এ কিছুতে ও একেবারেই হালকায় নিয়ে নিয়েছে। পেছন পেছন এইভাবে ভুগতে থাকলে মানুষের কিন্তু একটা লিমিট আছে। মানুষ সহ্য ধৈর্যের ক্ষমতার একটা লিমিট আছে, লিমিট ক্রস করে যাচ্ছে। আমার কোথায় ও আমাকে এর সাথে লিঙ্ক করলো, আমাকে সেটা ওর দেখাতে হবে। তো যাই হোক, রাতে লাইভে আসছি, তোমরা সাথে থেকো, ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো করো। অবশ্যই টাইমটা আমি পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও নিচে কোশ্চেনগুলো করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি।